আমাকে আইতেছে এই যে চলো যাই আমরা। অ্যাকচুয়ালি আমি বলি যে আমার জলে ফোবিয়া আছে, এটা একদমই ভুল নয়, কারণ আমার ভীষণ জলে ফোবিয়া, তো ভীষণ ব্যাপার, ভীষণ ভীষণ। দিনটা ছিল 21শে জানুয়ারি, রাত্রি তখন 12টা। যখন প্ল্যান হয় সকালবেলা উঠেই নাকি আমরা কোনো নিউ একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো, তবে আমাদের এখনো জানা নেই আমরা ঠিক কোথায় যাচ্ছি। এক অজানা উদ্দেশ্য নিয়েই বাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আসলে গতকাল রাত্রিবেলা ছিল মন্দিয়াদের বাড়িতে একটা গেট টুগেদার। একদম লাস্ট মোমেন্টে ঠিক হলো ওরা নাকি ঘুরতে বেরোবে আর ওদের সাথে কোম্পানি দিতে আমাদের যেতেই হবে। হেই এভরিওয়ান, এখন গুড মর্নিং বলবো না, গুড মর্নিং বলবো না, এখন হচ্ছে গুড নুন, কারণ এখন 12:30 বাজছে। তো বেরিয়ে পড়েছি আমরা একটা ডেস্টিনেশনে। পিছনে রয়েছে এই যে দেখো, এই যে আমার ছানাপোনা রয়েছে, আর সামনে দেখো এই যে তিনিদের গাড়ি, আর আমরা দুজন আছি। আজকে বেরিয়ে পড়েছি একটা অজানা ডেস্টিনেশনে। এখনো জানি না আমরা কোথায় যাচ্ছি, ভবঘুরের মতন বেরিয়ে পড়েছি, কারণ পুরো শীত চলে গেল, মানে চলছে এখনো কন্টিনিউ, শীতটা এবার স্টে করেছে, আসলে কোথাও যায়নি সেভাবে। তো আজকে আমরা ডেস্টিনেশন না জেনেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি সুন্দরবনের দিকেই যাচ্ছি, মানে এখন আমরা বাসন্তী হাইওয়েতে রয়েছি। এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আমি তোমাদের গিয়ে পৌঁছে তারপরে দেখাতে পারবো, তবে ভালো কোথাওই হয়তো যাচ্ছি। আর আজকে কিন্তু একদমই সানরাইজ হয়নি, মানে পুরোই একদম সাদা, মানে আমার এই ফ্যাকাশের কালারটা দেখতে একদম ভালো লাগে না, একটু রোদ ঝলমলে হবে, বেশ সুন্দর হবে ওয়েদারটা, তবেই ভালো লাগে। তো পুরো শীতে যেরকমটা বললাম আমরা বেরোয়নি। এটা একটু তোলো তো, আওয়াজ আসছে। ইয়েস, এটা একটা বিশাল বড় খাল, কি খাল ঠাল আমি নাম ঠাম জানি না, তবে বহুত চওড়া, আর কেমন একটা মানে লক গেট ফক গেট আছে, লক গেট রয়েছে এই খালটাতে, দেখছি বেশ বড়ই। এই দিকটাতে আমি আমার লাইফে ফার্স্ট টাইমই আসছি। রাস্তা জানি আর শেষ হয় না, তবে রাস্তা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, তবে পরিবেশটা ছিল ধূসর, যে কারণে পরিবেশটাকে ঠিক এনজয় করতে পারছিলাম না। একটু রোদ ঝলমলে আকাশ হলে কোথাও বেরোলে সেটার যে আনন্দ হয় সেটা কিন্তু এরকম ধূসর আকাশের পরিবেশে একদম ভালো লাগে না। বাড়ির থেকে সেভাবে ব্রেকফাস্ট করে বেরোয়নি, সেজন্য বাসন্তী হাইওয়ের পাশেই একটা ধাবা টাইপের রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই আমরা একটু দাঁড়ালাম চা আর ব্রেকফাস্ট করার জন্য। যদিও বা ব্রেকফাস্ট টাইম কিন্তু পেরিয়ে এখন প্রায় লাঞ্চ টাইমের দিকে আমরা পৌঁছে গেছি। আমরা যে এই দিকটা এলাম বাসন্তী হাইওয়েতে, তো এটা কিন্তু ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো। রাজারহাটের ভেতর দিয়ে একটা রোড দিয়ে কিন্তু আমরা এসেছি। সোনার তরী রেস্টুরেন্ট, এখানে আমরা চা, বেশ সুন্দর চা দিয়েছে, চা খাবো। চায়ের সাথে সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু খুব সুন্দর ক্রিস্পি বাটার টোস্ট, যেটা খেতে কিন্তু আমার সবসময় ভালো লাগে। তো বাটার টোস্টটা কিন্তু খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট টাইম না, লাঞ্চ টাইম, কিন্তু লাঞ্চ টাইমে ব্রেকফাস্ট খাচ্ছি আমরা। বাহ, ভালো ভাইয়া। খাওয়া দাওয়া শেষ করে আবার চললাম আমাদের গন্তব্যের দিকে। সেই পুরোটা দিনই কিন্তু ধূসর আকাশ নিয়েই চলতে হলো আমাদের, যে ধূসর আকাশটা মোটেই আমার ভালো লাগছিল না। ঢুকে গেছি প্রায় আমরা সুন্দরবনের কাছাকাছি। অবশেষে 3.5-4 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে পৌঁছালাম আমাদের গন্তব্যে, যে গন্তব্যটা ছিল আমার কাছে সম্পূর্ণ নতুন একটা নাম, গদখালি। এটা নাকি গেটওয়ে অফ সুন্দরবন। তো সুন্দরবনেও আমি আগে কখনো আসিনি, ফার্স্ট টাইমই আসা, কারণ সুন্দরবনে আসবো বলে আমার কোনোদিন মন থেকে ইচ্ছেই করেনি। এসে দেখলাম বেশ কয়েকটাই কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি রয়েছে, যেখানে আমরা জিজ্ঞেস করলাম, আর সামনেই দেখতে পেলাম টুকটাক করে অনেক শোপিস এটা ওটা পাওয়া যাচ্ছে। আর তারপরে চোখে পড়লো এই বিদ্যেধরী নদী। কোথায় এলাম আমরা? গদখালি এসছি, গদখালি ফার্স্ট টাইম নাম শুনেছি আমি এখানে। এখান থেকে এটা সুন্দরবনের আছে, হচ্ছে কি বলে, গেটওয়ে অফ সুন্দরবন।
হ্যাঁ ফেরিঘাটে এসেছি গদখালিতে। আমরা এখন বোটে উঠবো, অনেকদিন বাদেই বেরিয়েছি। যাই হোক আমরা কোথায় যাবো, একটু ইউনিক জায়গা তো চলে এসেছি। এইসব জায়গায় আর কি দেখি, চলো কি দেখা যায়। আমাদের নামটা কি উঠলো ভাই? সুন্দরবন টুরিস্ট। এরকম একটা ব্যাপার ছিল যে আমি সুন্দরবন আসবো না। তুই দেখ বাঘ, কপাল যদি আমি বাঘ দেখতে চাই না। আরে আমরা থাকলেই দেখা পেতাম। বাঘ দেখতে চাই না, কি জানি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে সুন্দরবনে। রুদ্র ফিঙ্গার ক্রস, বাঘ দেখা যাবে প্লিজ। আমরা দেখতে চাই না। বাঘ দেখলে দূরের থেকে দেখতে হয়। দূর থেকেই তো দেখবি। তো বসে কাজিরাঙায় বাঘ দেখে তাহলে তো লাফিয়েছিস কেন? অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমার জলে ফোবিয়া আছে, এটা একদমই ভুল নয়, কারণ আমার ভীষণ জলে ফোবিয়া। ভীষণ ভয় পাই, ভীষণ ভীষণ। এই সাবধান। হ্যাঁ একদমই তাই, জল মানেই আমার ভয়ের জায়গা। আমার মনে হয় জলে নামলেই বোধহয় আমার কিছু হয়ে যাবে, আর বোধহয় আমার বাড়ি ফেরা হবে না। চলে এসেছি আমরা কিন্তু গদখালি, আমরা বাই কারে এসেছি। আর এখান থেকে তোমরা কিন্তু প্যাকেজ সিস্টেমে এই লঞ্চে করে কিন্তু সুন্দরবন এরিয়ায় থাকতে পারো, খাওয়া দাওয়া লঞ্চে আর রিসর্টে 1 নাইট থাকা এরকম করতে পারো। বাবা উঠবো কি করে? এই আমার মেয়ে ফোবিয়া আলা। এই আমি পাশে, আমার বরের পাশে, আমি পাশে ইচ্ছা করছি আমরা। এটা কি লঞ্চ তাই তো? জয় গঙ্গা মাইয়া কি। ইনি একজন ঠিক করছে, খালি উস্কানি দিয়ে আমাকে নিয়ে আসবে। জানি না, দুলছে দুলছে। রওনা দিলাম আমরা। সূর্যি মামা দেখা মিলেছে, সূর্যি মামার দেখা মিলেছে। ওই যে কি মারছে। এটা একটা অ্যাডভেঞ্চার। এখানে রান্না বান্না হচ্ছে, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, টেবিল পেতে দেয়। কিন্তু মাংস ভাতের অভাব। উইটা তো পড়ছি, কিন্তু উইটা কিন্তু আমি শান্তি একদমই পাইতেছি না, কারণ আমার তো বুকের মধ্যে ডিপ 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 করতেছে। আমরা এখন রয়েছি হচ্ছে বিদ্যাধরী নদীতে, সেখান থেকে এখন আমরা ঘুরবো সুন্দরবন এলাকা। এটা একটা অ্যাডভেঞ্চার। জাস্ট যেহেতু আমাদের শর্ট টাইম, আমরা থাকতে পারবো না, তো সেজন্য আমাদের এই ঘোরাটাই মোটামুটি ঠিক আছে। বিদ্যাধরী ব্রাঞ্চ। আর আমরা ওই যে দুর্গাধনী আছে ওইটা। এখানে কটা নদী আছে? 4টে নদী। কি এখানে বিদ্যাধরী আছে, করতাল আছে, বিদ্যাধরী ব্রাঞ্চ আর দুর্গাদুয়ারি। আচ্ছা আপনারা এখন কোথায় যাবেন? গোসবাতে খাওয়া দাওয়া করবেন কি? দেরি হয়ে যাবে তো। তাহলে আপনারা, কারণ আমরা সন্ধ্যাবেলা তো জঙ্গলটাকে দেখে আসি। খাওয়ার দরকার, আমরা এসে এখান থেকে খাবো, কারণ আপনাদের কেন আমার যেতে 1 ঘন্টা লাগবে। আপনাদের যে ফেন্সিং দেওয়া আছে দিনে দিনে ওটাকে দেখে নিয়ে আসি। এটা মেন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে জঙ্গলটা দেখা যেতে পারে। দেখা যেতে পারছে না, ওটা আপনারা বছরে 3বার এসে অনেক লোক এসে হরিণ কুমির থেকে চলে যাচ্ছে। আর আপনারা এইটুকুর সময় এরকম কোনো ব্যাপার না, সব ন্যাচারাল। সেটা কপারের ব্যাপার। কত বিশাল নদী খান দেখা আমার তো পরানটা একদম শুকায় যেতেছে। আমার চারিদিকে জল, নিচে জল, আর আমার পরান কিন্তু শুকায় যেতেছে, কারণ আমি কিন্তু এতই ভীতু কি কমু। আর খালি মনে হইতেছে আমাদের নৌকা খান যদি ডুবা যায়, কি করে নিজে বাঁচুম আর কি করে আমার ছেলে মেয়ে পরিবারে বাঁচাম। আইয়াও জানি বিপদে পড়ছি, না পারতাছি সইতে, না পারতাছি এই যন্ত্রণা গিলতে। এই লঞ্চ খান জানি ফুটা না হয়, আমি জানি ঠিকঠাক করে আমার পরিবার লইয়া আমি বাড়ি ফিরতে পারি। তার মধ্যে শুনছি এই নদীর মধ্যে নাকি বাঘও আসে কখনো কখনো, তলায় নাকি আবার কুমিরও আছে। মাগো মা, কি করি আমি? তার উপর দিয়া আমরা সেভাবে কেউ সাঁতারও জানি না। তোমরা আমার সমস্যাগুলি বুঝতেছো কিনা, তবে যারা তোমরা জলরে ভয় পাও না তারা আমার সমস্যা বুঝবা না, আর যারা তোমরা দেখতেছো জলরে ভয় পাও তারা তোমরা বুঝবা। আর তাগো আমি কম একেবারেই আইসো না, চারিদিকে খালি জল আর জল। আমার তো একটুও ভালো লাগতেছে না।
ছোট ছোট ম্যানগ্রোভ অরণ্য, আর চারিদিকে জল, কাদা, মাটি, মানুষের দেখা নাই। কেমন একটা জায়গা, জানি কি করতে যে মানুষ এখানে আসে আমি তো নিজেও জানি। আজকে তো আমি না যাই নাই, চলে আসি বলে এই বিপদে পড়ছি। আমার নিজেই গালাগালি করতে ইচ্ছা করছিল যে আমি কেন আইছি, আজকে আমি কেন আইছি। আমার যে কেন এত ঘুরনের পুলক জাগছিল তা আমি আর কি কই, না পারতেছিলাম কাউরে কইতে, না ভয়টা দমাইতে পারতেছিলাম। একেবারে যাতা অবস্থা। আবার নাকি এই লঞ্চের মধ্যে রাত্রেও মানুষ বাস করে। আমারে দেখা হয়তো বোঝন যাইতেছিল না যে আমার কি অবস্থা, তবে আমি অর্ধেক মৃত অবস্থায় ঘুরতেছিলাম ওর সাথে। ভালো লাগছে, আমার কিন্তু একটু ভালো লাগছে, আমার একটু ভালো লাগছে। মুখে হাসি আর বুকে ব্যথা, মরণের ব্যথা। যদি আমি মইরা যাই আজকা, কও দেখি এমন ঘোরায় কি শান্তি আছে। জীবনেও এমন ঘোরা ঘুরি নাই আমি, যা আমি এই দিন সুন্দরবনের এই বোটে চইরা ভোগ করছি। 37 বছরের জীবনে এমন ঘোরন ঘুরি নাই, যেখানে খালি ভয় পাইছি আর ভয় পাইছি। কাউরে কইতেও পাই নাই, বুঝাইতেও পারে নাই, কারণ কেউ আমার কথা বোঝনের নয়। হ্যাঁ, আমার স্বামী খান বোঝনের, কিন্তু তার কিছু করণ ছিল না। সেও ফান্দে পড়িয়া বকা কান্দেরে সেই অবস্থাই হয়েছিল। যাই হোক, আমাকেও এইসব জায়গা ভালো লাগে না। তোমাকে যাকেও ভালো লাগে তোমরা তারা ঘোরো বারবার কইরা, আইসা থাইকো, মজা কইরো, ফুর্তি কইরো, নাচ গান করো বুটের উপর উঠা। আমাকেও একদম ভালো লাগে নাই, আর কোনোদিন ভালো লাগবেও না এমন তোর জায়গা। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসি যেখানে বাঘ থাকে। ওই বাঘ দেখা তো আমার আরোই ইচ্ছা করে না, চাইও না। আমি কোনো জঙ্গল, জল এইসব আমরা কেউ পছন্দই করি না। তার মধ্যে চলে আসি, বিপাকে পড়ছি, আর কি করণ যাইব। আর দেখো এইখানটা কত চওড়া, মা ঘুমা, কি করে আসে মানুষ আর কি করে থাকে। আমরা দেখলাম অবশেষে সুন্দরবনের যেখানে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম বা যেখানে থাকে, যেখানটা এই জায়গাটা দেখতেই পাচ্ছ, কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না। তো আসলাম, আমার যেহেতু আর কি ওয়াটার ট্রান্সপোর্ট বলো, এই অ্যাডভেঞ্চারগুলো অত ভালো লাগে না, সেগুলো আমার কাছে বড্ড বোরিং লেগেছে। বাট যারা তোমরা ভালোবাসো তাদের অবভিয়াসলি খুবই ভালো লাগবে। যারা আসোনি তারা চলে এসো। এখন আমরা যাবো বোটের নিচে। বোট আলাগোর সঙ্গে চুক্তি হয়েছিল এই অবধি আমাকে ঘুরাইবো, কারণ এইখানেই লাস্ট। তো এইখান দিয়ে আবার ফিরতে লাগবো, যেইখান দিয়ে উঠছিলাম আমরা বোটে ওইখানে। এইখান থেকে আবার ওই অত দূর যাইতে মোটামুটি আরো ঘন্টা 2-1 লাগবো। এই ঘন্টা 2-1 আমি কি করে কাটাবো এইটাই বুঝতে পারতেছিলাম না। তারপর আমরা চলে গেছিলাম নিচে, একদম যেখানে শোনের জায়গা সেইখানে। তো এখানে আইয়া দেখলাম বিছানার মতন পাতা, তো এখানে বয়ে আছিলাম। নদী আর দেখুন যাইতেছিল না, একটু বাদেই অন্ধকার অন্ধকার হইব। একদিকে বুক দূর দূর করতেছে অন্ধকার হইব, আর একদিকে অপেক্ষা 1.5 থেকে 2 ঘন্টা লাগবো। এই অপেক্ষা করতে করতে এখানে চুপচাপ বয়া থাকলাম আমরা। আমাদের জার্নি কমপ্লিট হলো এই সেটা কি বলে এটাকে, লঞ্চে, যেটা হ্যাঁ আটকানো আছে লঞ্চে। ওই আছে মন্দ না, তবে আমার খুব একটা ভালো লাগে না, বড্ড বোরিং লাগে এই ব্যাপারগুলো। তা যাই হোক, তাও আমরা আর কি ঘুরলাম, কোম্পানি দিলাম। তো তোমরা অনেকেই তো আর কি ঘোরো, এইভাবে পছন্দ করো, তোমরা আসতেই পারো। তো আমরা যে প্যাকেজটায় ঘুরলাম আজকে সারাদিন ঠিক বলবো না, কারণ আমাদের লেট আসতে লেগেছে। আমাদের মোটামুটি ওই 3500 টাকা মতন লেগেছে দুটো ফ্যামিলির। তো তোমরা কিন্তু এইভাবে আসতেই পারো। সকাল থেকে এলে তোমাদের একদম পুরো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিংয়ে চা বিস্কিট সব দিয়ে তোমাদের প্যাকেজটা পড়বে। অবশেষে প্রাণ লইয়া ডাঙায় উঠছি। ডাঙায় উঠা গদখালি চাইরা আমরা যাত্রাপথে এগোইছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সারাদিন না খাওয়া আমরা আইছিলাম বাসন্তী হাইওয়ের ওপরেই একটা রেস্টুরেন্টে চাউমিন খেয়ে পেটে জিরান দিলাম। আমাদের যাত্রাপথে ছিল গোসাবা, পাখিরালয়, যেগুলোর কাজ দিয়ে আমরা গেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাইতে ভুললো না।